আমরা আসলে ডাক্তার রাজু বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান চিকিৎসক, যে বর্তমানে বহিষ্কৃত যৌন নিপীড়নের দায়ে আমাদের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের একজন শিক্ষিকার মেয়ে, ক্লাস 8-এ পড়া মেয়ে, যখন তার কাছে চিকিৎসা নিতে যায় তখন তার দ্বারা মোলেস্টেশনের শিকার হয়। এবং এই ধরনের একজন যৌন নিপীড়ককে ক্যাম্পাসে ইদানিং দেখা যাচ্ছে যে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলছে। গত 16ই অক্টোবর এই প্রশাসন ফ্যাসিবাদের দোসর রাজশাহী কেন্দ্রীয় যুবলীগের স্বাধীনতা বিষয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসা পরিষদের একজন সদস্য ডক্টর রাজু, যে ক্লিয়ার ফ্যাসিস্ট, এরকম একজন ফ্যাসিস্টকে পুনর্বাসন করার জন্য গত 16ই অক্টোবর তাকে ক্যাম্পাসে একটি বাসা বরাদ্দ দিয়েছে। শুধু তাই নয়, সে হাইকোর্টের রিটের মাধ্যমে ক্যাম্পাসে পুনর্বাসনের একটি কুচক্র চালাচ্ছে এবং ক্যাম্পাসের কিছু টিচার এবং অ্যাক্টিভিস্ট তাকে এই কর্মকাণ্ডে সহায়তা করছে। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আজকে স্টুডেন্টরা শান্তিপূর্ণভাবে মানববন্ধনের অবস্থান নিচ্ছি এবং আমরা চাই যে এই প্রশাসনের কাছে একটা ক্লিয়ার মেসেজ দিতে, যে কোনো ফ্যাসিবাদের দোসরকে যদি এই ক্যাম্পাসে পুনর্বাসন করা হয় তাহলে আমরা স্টুডেন্টরা জুলাই অভ্যুত্থানে যে রূপ দেখিয়েছি সেই রূপ দেখাতে বাধ্য থাকবো। যৌন নিপীড়ক ডাক্তার রাজু, তাকে ভার্সিটি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তারপরেও আমরা দেখতেছি তাকে ক্যাম্পাসে পুনর্বাসনের অপচেষ্টা চলতেছে। এটা আমাদের জন্য খুবই বিব্রতকর, লজ্জাজনক ভার্সিটির জন্য। সে চিহ্নিত স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসর, যুবলীগের চিকিৎসা বিষয়ক সম্পাদক, সে স্বাধীনতা চিকিৎসা পরিষদের সদস্য। এরকম চিহ্নিত অপরাধী হওয়া সত্ত্বেও সে ক্যাম্পাসে অবাধ বিচরণ করতেছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের জন্য অপমানজনক। আমরা খুব দ্রুত তাকে ক্যাম্পাস থেকে অপসারণ চাই এবং তার লাইসেন্স বাতিল সহ সম্পূর্ণ তাকে যেন তার বিরুদ্ধে সম্পূর্ণ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স।